হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব সেটি একটি মোরাল স্টোরি। তার নাম হচ্ছে দ্য ক্লেভার জ্যাকেল। এই সমস্ত গল্প তোমরা যদি একটু মন দিয়ে পড়ো তাহলে তোমরা অবশ্যই ইংলিশ শিখতে পারবে এবং ইংলিশের গ্রামার, রুলস, ভোকাবুলারি এই সমস্ত কিছু জানতে পারবে। তাছাড়া আমি চেষ্টা করব প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে মিনিং করে উচ্চারণ করার, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং এখানে কোন কোন গ্রামার ব্যবহার হয়েছে, কি কি নতুন নতুন ভোকাবুলারি আছে, এই সমস্ত কিছুই আমি আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। দ্য ক্লেভার জ্যাকেল, চালাক শিয়াল। ক্লেভার মানে হচ্ছে চালাক আর জ্যাকেল মানে শিয়াল। দ্য ক্লেভার জ্যাকেল, চালাক শিয়াল। দেয়ার লিভড এ জ্যাকেল and his wife in a forest. There lived a jackal and his wife in a forest. একটি শিয়াল এবং তার বউ একটি জঙ্গলের মধ্যে বাস করত। এখানে দেয়ারের মানে হবে না, কারণ দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে আছে। বাক্যটিকে ইন্ট্রোডাকশন করার জন্য এই দেয়ারটিকে আনা হয়েছে, তাই জন্যই এই অ্যাডভার্বটির নাম ইন্ট্রোডাকশন। তাই জন্যই এই অ্যাডভার্বটির নাম ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। তো কি বলছে? There lived a jackal and his wife in a forest. একটি জঙ্গলের মধ্যে একটি শিয়াল এবং তার বউ বাস করত। One day the wife said, একদিন বউ বলল, অর্থাৎ একদিন শিয়ালটির বউ বলল। One day the wife said, একদিন তার বউ বলল, I have a desire to eat fish. I have, এটা I have এর শর্ট ফর্ম, অর্থাৎ এখানে I অ্যাপোস্ট্রফি VE মানে হচ্ছে I have, অর্থাৎ আমার আছে। আগে বলেছি বক্তার অধীনে কিছু থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে। তো এইটা আছে প্রেজেন্টে, তাই জন্য এখানে হ্যাভ বসেছে। তো দেখি বক্তার অধীনে কি আছে। I have a desire, আমার একটি ইচ্ছা আছে। টু ইট ফিশ, খেতে মাছ। টু ইট মানে হচ্ছে খেতে। এটা ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়, টু প্লাস ভার্ব। তো আমার একটি ইচ্ছা আছে, টু ইট ফিশ, মাছ খেতে, অর্থাৎ আমার মাছ খেতে ইচ্ছা আছে বা আমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে। তো ওয়ান ডে দ্য ওয়াইফ সেইড, একদিন তার বউ বলল, আই হ্যাভ এ ডিজায়ার টু ইট ফিশ, আমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে। সো হোয়েন ইউ রিটার্ন, ব্রিং মানে হচ্ছে আনা, সাম মানে কিছু, ফিশ মানে মাছ। তো কিছু মাছ নিয়ে আসবে। সো মানে তাই, হোয়েন মানে হচ্ছে যখন, অর্থাৎ এখানে কিন্তু ক্লজ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, বাক্যটি ক্লজে চালু হচ্ছে। হোয়েন মানে যখন, হোয়েন ইউ রিটার্ন যখন তুমি ফিরে আসবে। এখানে দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট আর এটা ভার্বের 1 নম্বর ফর্ম। কিন্তু আমরা যখন বাংলায় বলবো তখন মনে হবে কি ফিউচারে বলছি বা ভবিষ্যতে বলছি। হোয়েন ইউ রিটার্ন যখন তুমি ফিরে আসবে বা ফিরবে। ব্রিং সাম ফিশ, কিছু মাছ নিয়ে আসবে, অর্থাৎ তার বইয়ের মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই জন্য বলছে কি যখন তুমি ফিরে আসবে তখন সঙ্গে কিছু মাছ নিয়ে আসবে। ফিশ উড বি আওয়ার ফুড ফর টুডে, মাছই হবে আমাদের খাবার ফর টুডে, আজকের জন্য, অর্থাৎ আজকে আমাদের খাবার মাছ হবে। ফিশ উড বি মানে মাছ হবে, আওয়ার ফুড আমাদের খাবার, ফর টুডে আজকের জন্য, অর্থাৎ আজকে, অর্থাৎ মাছই হবে আমাদের আজকের খাবার। দ্য হাজব্যান্ড সেইড, হাজব্যান্ড মানে স্বামী বলল, স্বামী বলতে শিয়ালটির কথা বলছে। দ্য হাজব্যান্ড সেইড, স্বামী বলল, ওকে ডিয়ার, ঠিক আছে প্রিয়। ওকের ফুল ফর্ম হচ্ছে অল কারেক্ট। তো কি বলছে? ওকে ডিয়ার, ঠিক আছে প্রিয়। অ্যাজ ই উইশ, যেমনটা তুমি ইচ্ছা প্রকাশ করো। উইশ মানে হচ্ছে ইচ্ছা বা চাওয়া। কি বলছে? দ্য হাজব্যান্ড সেইড, স্বামী বলল, ওকে ডিয়ার, ঠিক আছে প্রিয়। অ্যাজ ইউ উইশ, যেমনটা তুমি চাও বা যেমনটা তুমি ইচ্ছা প্রকাশ করো। ওয়ান দ্য ওয়ে মানে রাস্তায় যেতে যেতে বা পথে, ওয়ান দ্য ওয়ে রাস্তায়। দ্য জ্যাকেল থট মানে শিয়াল চিন্তা করলো। তো রাস্তায় যেতে যেতে শিয়াল চিন্তা করলো। দ্য জ্যাকেল থট, শিয়ালটি চিন্তা করলো। পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো অন দ্য ওয়ে রাস্তায়,
বা পথে দ্য জাকাল থট, শিয়ালটি চিন্তা করলো, অলদো আই হ্যাভ প্রমিসড মাই ওয়াইফ, অলদো মানে হচ্ছে যদিও, আই হ্যাভ প্রমিসড মাই ওয়াইফ আমি কথা দিয়েছি আমার বউকে, প্রমিস মানে হচ্ছে কথা দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া, মাই ওয়াইফ আমার বউকে, যদিও আমি আমার বউকে কথা দিয়ে ফেলেছি, হাউ উইল আই ক্যাচ ফিশ, কীভাবে আমি মাছ ধরব। তো কি বলছে, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, দো, অলদো এই সমস্ত কনজাংশন কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে ব্যবহার করা হয়। তো এটার মানে হচ্ছে অলদো মানে হচ্ছে যদিও, এটা কিন্তু আই হ্যাভ, আগেই বললাম এটা হ্যাভের শর্ট ফর্ম। তো আই হ্যাভ প্রমিসড, তো এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অলদো যদিও আমি প্রতিশ্রুতি দিয়েছি, মাই ওয়াইফ আমার বউকে, তথাপি হাউ উইল আই ক্যাচ কীভাবে আমি ধরব মাছ। ঠিক আছে, তো নিজে নিজে কোশ্চেন করছে কি আমি আমার বউকে যদিও কথা দিয়েছি কিন্তু আমি মাছ কিভাবে ধরবো, আমি তো মাছ ধরতে জানি না, এটাই হয়তো সে বলতে চেয়েছে। জাস্ট দেন তখনই, দ্য জাকাল শিয়ালটি, স দেখলো, টু ওটার্স রিটার্নিং, কি বলছে, জাস্ট দেন মানে তখনই, দ্য জাকাল শিয়ালটি, স মানে দেখতে পেলো, পাস্ট ইনফিনিট টেন্স, টু অটার্স দুটি উদবিড়াল, অটার্স মানে হচ্ছে উদবিড়াল, একটা প্রাণী বিড়ালের মতো দেখতে, জঙ্গলি বিড়াল বলতে পারো, টু ওটার্স মানে দুটি উদবিড়ালকে দেখতে পেলো, রিটার্নিং মানে ফিরে আসতে দেখলো। ঠিক আছে, উইথ দেয়ার ক্যাচ এ বিগ ফিশ, অর্থাৎ একটি বড় মাছ ধরে নিয়ে আসতে দেখলো তাদের সাথে। তো কী বলছে একসঙ্গে পুরো মিনিংটা, জাস্ট দেন ঠিক তখনই, দ্য জাকাল স টু ওটার্স রিটার্নিং উইথ দেয়ার ক্যাচ এ বিগ ফিশ, তখনই শিয়ালটি দুটি উদবিড়ালকে দেখলো একটি বড় মাছ নিয়ে আসতে। দ্য জাকাল শিয়ালটি, ইমিডিয়েটলি মানে তক্ষণি বা সঙ্গে সঙ্গে বা তৎপরাৎ, ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎপরাৎ বা সঙ্গে সঙ্গে, দ্য জাকাল ইমিডিয়েটলি শিয়ালটি তৎপরাৎ বা তক্ষণি, হিড হিমসেলফ বিহাইন্ড সাম বুশেস নিয়ার বাই, হিড হিমসেলফ মানে নিজেকে লুকিয়ে ফেললো, বিহাইন্ড মানে আড়ালে বা পিছনে, সাম মানে কিছু, বুশেস মানে হচ্ছে ঝোপঝাড়, নিয়ার বাই মানে কাছে বা আশেপাশে। তো কি বলছে, দ্য জাকাল ইমিডিয়েটলি তখনই শিয়াল, হিড হিমসেলফ নিজেকে লুকিয়ে নিল, বিহাইন্ড সাম বুশেস কিছু ঝোপের আড়ালে, নিয়ার বাই অর্থাৎ কাছের কিছু ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে নিল। এটা হিড, হাইড থেকে হিড এসছে, হাইড, হিড, হিডেন, তো ভার্বের 2 নম্বর ফর্ম, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আর ইমিডিয়েটলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, দ্য জাকাল ইমিডিয়েটলি হাইড হিমসেলফ, শিয়াল তখনই সঙ্গে সঙ্গে নিজেকে লুকিয়ে নিল, বিহাইন্ড সাম বুশেস নিয়ার বাই কাছের কিছু ঝোপের আড়ালে। দ্য ওটার্স মানে উদবিড়ালগুলো বা উদবিড়ালরা, কুড নট সি দ্য জাকাল শিয়ালকে দেখতে পায়নি, কুড নট সি দ্য জাকাল মডেলের পাস্ট ফর্ম, ক্যান মানে পারা, কুড নট আছে এখানে তো পারলো না, দ্য ওটার্স কুড নট সি দ্য জাকালস মানে ওটাররা বা উদবিড়ালরা শিয়ালকে দেখতে পেল না, অ্যাজ দে ওয়ার বিজি থিঙ্কিং হাউ টু ডিভাইড দ্য ফিশ ইকুয়ালি বিটুইন দেমসেলভস। তো কেন শিয়ালকে দেখতে পেল না ওটাররা, অ্যাজ মানে কারণ, দে ওয়ার বিজি তারা ছিল ব্যস্ত, দে ওয়ার বিজি তারা ছিল ব্যস্ত, যেহেতু তারা ব্যস্ত ছিল, কিসে ব্যস্ত ছিল, থিঙ্কিং হাউ টু ডিভাইড দ্য ফিশ ইকুয়ালি বিটুইন দেমসেলভস চিন্তা করতে ব্যস্ত ছিল, থিঙ্কিং হাউ টু ডিভাইড মানে কিভাবে মাছটিকে সমানভাবে ভাগ করা যায়, বিটুইন দেমসেলফ তাদের নিজেদের মধ্যে, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে মাছটিকে কিভাবে সমানভাবে ভাগ করা যায় সেই চিন্তায় তারা ব্যস্ত ছিল, সেই জন্য তারা শিয়ালটিকে দেখতে পায়নি, কি আমাদের পাশে একটি শিয়াল লুকিয়ে আছে। ঠিক আছে, নেক্সট, দ্য ফার্স্ট ওটার সেইট মানে প্রথম ওটার বলল, ওটার মানে আগে বলেছি উদবিড়াল, দ্য ফার্স্ট ওটার সেইট প্রথম উদবিড়াল বলল, ইউ ডিভাইড দ্য ফিশ ইকুয়ালি তুমি মাছটিকে সমানভাবে ভাগ করো, ইকুয়ালি মানে হচ্ছে সমানভাবে, এটা একটা অ্যাডভার্ব, ইউ ডিভাইড তুমি ডিভাইড করো বা ভাগ করো, দ্য ফিশ মাছটিকে, ইকুয়ালি মানে সমানভাবে, তুমি সমানভাবে মাছটিকে ডিভাইড করো, দ্য আদার সেইট
অন্যজন বলল, মানে অন্য উদবিড়াল বলল কি ইউ ডু দিস জব, তুমি করো এই কাজটি, অর্থাৎ তুমি এই কাজটি করো। দে ওয়্যার অ্যাভয়েডিং ডিভাইডিং দ্য ফিস বিকজ বোথ থট দ্যাট ইচ কুড হ্যাভ টু গিভ এ বিগার শেয়ার টু দ্য আদার। অনেক বড় বাক্য, কি বলছে? দে ওয়্যার অ্যাভয়েডিং, তারা এড়িয়ে যাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দে ওয়্যার অ্যাভয়েডিং, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো কি বলছে? দে ওয়্যার অ্যাভয়েডিং, তারা এড়িয়ে যাচ্ছিল, ডিভাইডিং, কি করতে এড়িয়ে যাচ্ছিল, কেন এড়িয়ে যাচ্ছিল? ডিভাইডিং দ্য ফিস, মাছটিকে ভাগ করার জন্য এড়িয়ে যাচ্ছিল, বা মাছটিকে ভাগ করতে এড়িয়ে যাচ্ছিল। বিকজ, কারণ, বোথ থট, কারণ উভয়ই ভেবেছিল, উভয় মানে ওই দুটো উদবিড়াল ভেবেছিল যে যে ইচ উড হ্যাভ টু গিভ এ বিগার শেয়ার, মানে প্রত্যেককে বড় শেয়ার দিতে হবে, বা প্রত্যেককে বড় অংশটি দিতে হবে, টু দ্য আদার, একে অপরকে। তো তারা উভয়ই ভেবেছিল কি একে অপরকে বড় ভাগটি দিতে হবে, ঠিক আছে? তাই জন্য তারা ভাগ করতে চাইছিল না। তো এই কারণে ভাগ করতে চাইছিল না, কি হয়তো ভেবেছিল, প্রথমজন হয়তো ভেবেছিল কি আমি যদি ভাগ করি তাহলে প্রথমজনকে বড়টা দিতে হবে, তাই জন্য। আর দ্বিতীয়জন ভাগ করতে চায়নি, কারণ সেও ভেবেছিল কি আমি যদি ভাগ করি তাহলে আমাকে প্রথমজনকে বড়টি দিতে হবে, এই কারণে তারা ভাগ করতে চায়নি। নেক্সট, দ্য জাকাল শেয়ালটি ওয়েন্ট টু দেম অ্যান্ড আস্কড, দ্য জাকাল, শেয়াল, ওয়েন্ট মানে গিয়েছিল, টু দেম তাদের কাছে, শেয়াল কিন্তু এবার তাদের কাছে গিয়ে হাজির হলো। দ্য জাকাল ওয়েন্ট টু দেম, শিয়ালটি তাদের কাছে গেল, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, বোথ অফ ইউ সিম টু হ্যাভ সাম প্রবলেম, বোথ অফ ইউ মানে তোমাদের উভয়েরই, সিম টু এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে মনে হওয়া বা মনে হয়। বোথ অফ ইউ সিম টু, তোমাদের উভয়েরই মনে হয়, হ্যাভ সাম প্রবলেম আছে কিছু সমস্যা, হ্যাভ মানে আছে, সাম মানে কিছু, আর প্রবলেম মানে সমস্যা। তো বোথ অফ ইউ তোমাদের উভয়েরই মনে হয় কিছু সমস্যা আছে, বা মনে হয় তোমরা উভয়েই কিছু সমস্যায় পড়েছো। হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি, ম্যাটার মানে হচ্ছে ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার ব্যাপারটা কি। দ্য ওয়াটার্স রিপ্লাইড, উদবিড়ালরা উত্তর দিল, স্যার উই আর আনএবল টু ডিভাইড দ্য ফিস ইকুয়ালি বিটুইন আস, কি বলছে? স্যার মহাশয়, উই আর আনএবল আমরা অক্ষম, টু ডিভাইড মানে ডিভাইড করতে বা ভাগ করতে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে এখানে, বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়। উই আর আনএবল আমরা হয় অক্ষম, বা আমরা অক্ষম, টু ডিভাইড মানে ডিভাইড করতে, দ্য ফিস মানে মাছটিকে, আমরা মাছটিকে ডিভাইড করতে অক্ষম, ইকুয়ালি মানে সমানভাবে, তো আমরা মাছটিকে সমানভাবে ভাগ করতে অক্ষম, বিটুইন আস মানে আমাদের মধ্যে। কি বলছে ওটাররা বা উদবিড়ালরা? কি স্যার আমরা আমাদের মধ্যে ওই মাছটিকে সমানভাবে ভাগ করতে অক্ষম বা ভাগ করতে পারছি না। উড ইউ প্লিজ ডু দিস ওয়ার্ক ফর আস, উড ইউ প্লিজ মানে দয়া করে তুমি কি আমাদের জন্য এই কাজটি করবে, ফর আস মানে হচ্ছে আমাদের জন্য, ফর মানে জন্য, আস মানে আমাদের, আমাদের জন্য এই কাজটি কি দয়া করে তুমি করবে। দ্য জাকাল শিয়াল রেডিলি আগ্রিড, রেডিলি মানে হচ্ছে অনায়াসে, আর আগ্রি মানে রাজি হওয়া। দ্য জাকাল রেডিলি আগ্রিড, শিয়ালটি অনায়াসে বা খুব সহজে রাজি হয়ে গেল, আগ্রিড মানে রাজি হয়ে যাওয়া, শিয়ালটি খুব অনায়াসে রাজি হয়ে গেল, অ্যান্ড সেড এবং বলল। তো শিয়াল তো এটাই চায় মনে মনে কি আমি তাদেরকে হেল্প করার বাহানে কিছু মাংস চুরি করে নেব, কিছু মাছ নিয়ে নেব। দ্য জাকাল রেডিলি আগ্রিড, শিয়াল অনায়াসে রাজি হয়ে গেল, অ্যান্ড সেড এবং বলল, হোয়াই নট কেন না, আই হ্যাভ সলভড মেনি সাচ প্রবলেমস, আমি সমাধান করেছি অনেক এই ধরনের সমস্যা। কি বলছে? আই হ্যাভ সলভড মেনি সাচ প্রবলেমস, সাচ মানে হচ্ছে এই ধরনের, আর প্রবলেমস মানে হচ্ছে সমস্যা। বলছে কি আমি এই ধরনের সমস্যা অনেক সমাধান করেছি, কেন পারবো না, হোয়াই নট। দ্য জাকাল শিয়ালটি দেন টোর দ্য হেড পার্ট অফ দ্য ফিশ, কি বলছে? দ্য জাকাল শিয়ালটি দেন মানে তখন, টোর মানে ছিঁড়ে ফেলা, তো
তো টিয়ার থেকে টোর এসছে, ভার্বের 2 নম্বর ফর্ম টিয়ার টোর টোর। তো কি বলছে, দ্য জাকাল দেন টোর, শিয়াল তারপর ছিঁড়ে ফেললো, দ্য হেড পার্ট মানে মাথার অংশটি, অফ দ্য ফিশ মানে মাছের, অর্থাৎ শিয়াল তারপর মাছের মাথার অংশটি ছিঁড়ে ফেললো, অ্যান্ড গেভ ইট টু অন ওটার, এবং দিল এটাকে, অর্থাৎ এবং ছিঁড়ে এটাকে দিল টু অন ওটার, একটি ওয়াটারকে, অর্থাৎ একজন ওয়াটারকে দিল, ওয়াটার মানে আগে বললাম উদবিড়াল, একটি উদবিড়ালকে দিল। অর্থাৎ প্রথমে শিয়াল কী করলো, মাথার অংশটি ছিঁড়ল এবং সেটা একজন এবং প্রথমে সেটা একটা উদবিড়ালকে দিল, অ্যান্ড দ্য টেল পার্ট, এবং লেজের অংশটি টু দ্য আদার, অন্যজনকে দিল। ঠিক আছে, তো মাথার অংশটি দিল একজনকে আর আরেকজনকে দিল লেজের অংশটি। দ্য ওটার্স ওয়ার ভেরি ইমপ্রেসড বাই দ্য জাকালস ফেয়ারনেস আনটিল নাও। কি বলছে, দ্য ওটার্স মানে উদবিড়ালরা ওয়ার ভেরি ইমপ্রেসড, খুব ইমপ্রেস হয়ে গিয়েছিল, অর্থাৎ খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স, সাবজেক্টস প্লাস ওয়াজ বা ওয়্যার বা অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তো এটা প্যাসিভের সূত্রে আছে। দ্য ওয়াটার্স ওয়্যার ইমপ্রেসড মানে উদবিড়ালরা খুব মুগ্ধ হয়ে গিয়েছিল, বাই দ্য জ্যাকেলস ফেয়ারনেস শিয়ালের ন্যায্যতায়, ফেয়ারনেস মানে হচ্ছে ন্যায্যতা, আনটিল নাও মানে এখন পর্যন্ত, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু উদবিড়ালরা শিয়ালের ন্যায্যতায় কিন্তু খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, দ্য ওটার্স ওয়ার ভেরি ইমপ্রেসড, উদবিড়ালরা খুব মুগ্ধ হয়ে গিয়েছিল, বাই দ্য জ্যাকালস ফেয়ারনেস শিয়ালের ফেয়ারনেসের দ্বারা বা শিয়ালের ন্যায্যতার দ্বারা বা শিয়ালের ন্যায্যতায় তারা কিন্তু এখনও পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিল। দে ওয়ার ইগারলি ওয়েটিং ফর দ্য ডিভিশন অফ দ্য ফিশেস মিডল পার্ট। কি বলছে, দে ওয়ার ইগারলি তারা আগ্রহের সঙ্গে, ইগারলি মানে হচ্ছে আগ্রহের সঙ্গে, ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে অপেক্ষা করছিল। তো দে ওয়ার ইগারলি ওয়েটিং তারা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল, ফর দ্য ডিভিশন মানে ভাগের জন্য, অফ দ্য ফিশেস মিডল পার্ট মাছটির মধ্য অংশের জন্য। ঠিক আছে, তো মাছটির মধ্য অংশের ভাগের জন্য তারা অপেক্ষা করছিল আগ্রহের সঙ্গে। দে ওয়ার ইগারলি ওয়েটিং ফর দ্য ডিভিশন তারা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল ভাগের জন্য, অফ দ্য ফিশেস মিডল পার্ট মাছটির মধ্যাংশের, অর্থাৎ মাছটির মধ্যাংশের ভাগের জন্য তারা অপেক্ষা করছিল। দেন তারপর দ্য জ্যাকাল সেইড শিয়ালটি বলল, দ্য ফিশ হ্যাজ বিন ডিভাইডেড ইকুয়ালি বিটুইন ইউ। দ্য ফিশ মাছটি, হ্যাজ বিন ডিভাইডেড মানে ভাগ করে দেওয়া হয়েছে, ইকুয়ালি মানে সমানভাবে, বিটুইন ইউ মানে তোমাদের মধ্যে। এখানে ইউ কিন্তু বহু বচনে আসছে, এখানে ইউ মানে কিন্তু তুমি নয়, এখানে ইউ মানে হচ্ছে তোমরা। আমরা জানি ইউ মানে তুমিও হয় আবার তোমরাও হয়। তো যেহেতু ওটাররা 2 জন ছিল তাই জন্য এখানে ইউ ব্যবহার করা হয়েছে। তো দ্য ফিশ হ্যাজ বিন ডিভাইডেড ইকুয়ালি মাছটিকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের মধ্যে। তো এটাও কিন্তু একটা প্যাসিভের সূত্রে আছে। ঠিক আছে, দ্য ফিশ এখান থেকে হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ডিভাইডেড এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট অক্সিলারি ভার্ব আর V3 এটা হচ্ছে প্যাসিভের সূত্রে। আর ইকুয়ালি এটা হচ্ছে অ্যাডভার্ব, ইকুয়ালি এটা হচ্ছে অ্যাডভার্ব। তো দ্য ফিশ হ্যাজ বিন ডিভাইডেড ইকুয়ালি বিটুইন ইউ মাছটিকে তো তোমাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আই উইল টেক দ্য মিডিল পার্ট মাই সেলফ অ্যাজ মাই চার্জেস ফর গিভিং ইউ ইয়োর প্রবলেম সলিউশন। আই উইল টেক মানে আমি নেব, টেক মানে নেওয়া, ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। তো আই উইল টেক দ্য মিডিল পার্ট আমি মধ্যের অংশ নেব, মিডিল পার্ট মানে হচ্ছে মধ্যাংশ, আমি মধ্যের অংশ নিব, মাই সেলফ মানে আমি নিজে, অর্থাৎ আমি নিজে মধ্যের অংশটি নিব, অ্যাজ মাই চার্জ আমার চার্জ হিসাবে, চার্জ মানে তার মূল্য হিসাবে, তিনি যে সমস্যা সমাধান করে দিয়েছে সেই জন্য, অর্থাৎ তার খাটনির দাম নেবে। ঠিক আছে, তো অ্যাজ মাই চার্জ আমার চার্জ হিসাবে, ফর গিভিং ইউ ইয়োর প্রবলেম সলিউশন
ফর মানে দেওয়ার জন্য, ফর গিভিং ইউ তোমাকে দেওয়ার জন্য, ইওর প্রবলেমস মানে তোমার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আমার চার্জ হিসাবে আমি নিজে ওই মাছের মধ্যের অংশটি আমি নেব। ঠিক আছে, আই উইল টেক মিডিল পার্ট মাই সেলফ আমি নিজে মাছের মধ্যের অংশটি নিব, অ্যাজ মাই চার্জ আমার চার্জ হিসাবে। কোন চার্জ? ফর গিভিং ইউ ইওর প্রবলেম সলিউশন তোমার সমস্যার সমাধান দেওয়ার জন্য আমার চার্জ হিসাবে আমি নিজে মাছের মধ্যের অংশটি নেব। সো সেইং এইরকম বলে দ্য জাকাল ওয়েন্ট অ্যাওয়ে এইরকম বলে দ্য জাকাল মানে শিয়ালটি ওয়েন্ট মানে চলে গেল, ওয়েন্ট মানে চলে যাওয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স। পোর ওয়াটার্স মানে বেচারা উদবিড়ালরা, দে ওয়ার লেফট ওয়াচিং ইচ আদার্স ফেস অ্যান্ড অ্যাপ্লডিং দ্য জাকালস ক্লেভারনেস। কী বলছে? দে ওয়ার লেফট ওয়াচিং ইচ আদার্স ফেস তারা একে অপরের মুখের দিকে চেয়ে থেকে গেল। ঠিক আছে, দে ওয়ার লেফট মানে হচ্ছে থেকে যাওয়া, দে ওয়ার লেফট তারা থেকে গেল, ওয়াচিং ইচ আদার্স ফেস মানে একে অপরের মুখের দিকে চেয়ে থেকে গেল, অ্যান্ড অ্যাপ্লডিং দ্য জাকালস ক্লেভারনেস এবং প্রশংসা করতে লাগলো, অ্যাপ্লডিং মানে প্রশংসা করতে লাগলো, দ্য জাকালস ক্লেভারনেস মানে শিয়ালের চতুরতা। তো তারা একে অপরের মুখের দিকে চেয়ে থাকতে লাগলো এবং শিয়ালের চতুরতার প্রশংসা করতে লাগলো। তো এই ছিল চালাক শিয়ালের গল্প। আশা করি এখান থেকে তোমরা অনেক ভোকাবুলারি, নতুন নতুন গ্রামার এবং মিনিং শিখতে পেরেছ। তো যদি তোমরা এই সমস্ত মোরাল স্টোরি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে অনায়াসে তোমরা ইংরেজি শিখতে পারবে এবং অনেক এইরকম টেক্সট বুক পড়তে পারবে, এবং ধীরে 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 এই সমস্ত বই পড়ার পর তারপরে অন্যান্য বই যদি পড়ো তাহলে দেখবে তোমরা ধীরে ধীরে ইংলিশটিকে ক্যাপচার করে নিয়েছো। তো এই ছিল আজকের এই গল্প। তো আশা করি তোমাদের এই গল্পটি খুব অত্যন্ত ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দিবে। যদি কমেন্টের কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবে। আজকের মতো বিদায়।